যে সমাজকে খুশি করার জন্য আল্লাহকে অসন্তুষ্ট করার পথ বেছে নিবে, শেষ পর্যন্ত সে সমাজকেও নিজের করে ধরে রাখতে পারবে না। যে লিডারকে খুশি করার জন্য আল্লাহর অসন্তুষ্টির পথ বেছে নিবে, শেষ পর্যন্ত সে তার লিডারকেও ধরে রাখতে পারবে না। হে আমার প্রিয় ভাইরা, হে আমার প্রিয় ভাইরা, একটা জীবন্ত মানুষ থেকে যা পাওয়া যায়, মানুষের লাশ থেকে তা কোনোদিন পাওয়া যায় না। জীবন্ত আমল থেকে যা পাওয়া যায়, আমলের লাশ থেকে তা কোনোদিন পাওয়া যায় না। ইখলাস কাকে বলে? আল্লাহর জন্য করা না, ইখলাস হলো আল্লাহরই জন্য করা। একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আল্লাহ আমার সামনে। সারা পৃথিবী আমাকে যা বলে বলো, যা ভাবে ভাবো, আমার সামনে এক আল্লাহ, এক মাওলা। কি জন্য? ইখলাস আমাকে লাগবে কেন? হে আমার প্রিয় ভাইরা, বলেন আমার আপনার এই যে জীবন কার থেকে পাওয়া? আল্লাহ থেকে জীবন পাওয়ার মধ্যে পৃথিবীর অন্যের কোনো অংশ আছে? আমার পরিবারের, সমাজের, দলের, দেশের, পৃথিবীর কারোর কোনো হাত অংশ আছে? যখন এই জীবন পাওয়ার মধ্যে আমার আল্লাহর সাথে অন্যের কোনো অংশ নাই, তো এই জীবন থেকে যা কিছু প্রকাশ পাবে, তা বলা হোক, ভাবা হোক, সিদ্ধান্ত নেওয়া হোক, আমার মাওলার সাথে অন্য কাউকে সামান্য পরিমাণ রাখার কোনো সুযোগ নেই। কোরআন বলে, কুল, ঘোষণা করো, ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার কুরবানি। আরে একে একে কয়টা বলবে? এক কথাই বলে দাও, হায়াতি ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, ওই আল্লাহর জন্য যিনি আমাকে সহ গোটা বিশ্বকে পালতেছেন। আরে পালছেন কে? আর তুমি বলছো কার হয়ে? পালছেন কে? আর ভাবছো তুমি কার হয়ে? পালছেন কে? আর সিদ্ধান্ত নিচ্ছ তুমি কার হয়ে? বলো, এই জীবন পাওয়ার মধ্যে যখন আমার পরিবারের কোনো হাত নাই, পরিবারের হয়ে ভাবার কোনো সুযোগ নাই, আমার জীবন পাওয়ার মধ্যে যখন সমাজের কোনো হাত নাই, সমাজের হয়ে ভাবার কোনো সুযোগ নাই, আমার জীবন পাওয়ার মধ্যে দেশের যখন কোনো হাত নাই, দেশের হয়ে কোনো ভাবার সুযোগ নাই, পৃথিবীর কারোর যখন কোনো হাত নাই, পৃথিবীর কাউকে সামনে রেখে ভাবার কোনো সুযোগ নাই, জীবন যার থেকে পাওয়া শুধু তাকেই সামনে রেখে বলা, তাকেই সামনে রেখে চলা, তাকেই সামনে রেখে সিদ্ধান্ত নেওয়া। নবীজি বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ, যে ভালোবাসাতে এক কেন্দ্রিক, শত্রুতাতেও এক কেন্দ্রিক, ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ, হাত বাড়ানোতে এক কেন্দ্রিক, হাত গোটানোতেও এক কেন্দ্রিক, জীবনের সব কিছুতে এক মাওলা কেন্দ্রিক, মাওলা কেন্দ্রিক। নবীজি বলেন, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সে তার ঈমানকে পরিপূর্ণ করে নিল, বলো তার ঈমান পূর্ণতাই পৌঁছে গেল। হে আমার প্রিয় ভাইয়া, এর নাম হলো ইখলাস। জীবন যার থেকে পাওয়া শুধু তাকে সামনে রেখে ভাবা, শুধু তাকে সামনে রেখে চলা। নবীজি বলেন, ওয়া আন আকুলা বিল হাক্কি ওয়া লা আখাফু ফিল্লাহ ওয়া লা আখাফু ফিল্লাহি লাওমাতা লাইম, আমি আমার মাওলাকে সামনে রেখে বলবো, কে কি বললো ওটা আমার ভাবার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই।
হে আমার প্রিয় ভাইরা, দিলের মধ্যে একটা কথা গেঁথে নিতে পারে, আর আল্লাহকে অসন্তুষ্ট করে যদি কেউ কিছু পেতে চায়, শেষ পর্যন্ত ওটাও ধরে রাখতে পারবে না। যে সন্তানকে খুশি করতে আল্লাহর অসন্তুষ্টির পথ বেছে নেয়, শেষ পর্যন্ত ওই সন্তানকেও নিজের করে ধরে রাখতে পারবে না। পক্ষান্তরে যদি কেউ আল্লাহকে খুশি করতে কোনো কিছু হারাই ফেলে, পরিবার তারপরে ভুল বুঝছে, সমাজ তারপরে ভুল বুঝছে, পৃথিবী তাকে ভুল বুঝছে, আরে ঘাবড়ানোর কিছুই নাই। সময়ের সাথে সাথে আল্লাহ তাদেরকে আবার তোমার আপন বানিয়ে দিবে, অথবা মিলাই দিবে। যে সমাজকে খুশি করার জন্য আল্লাহকে অসন্তুষ্ট করার পথ বেছে নিবে, শেষ পর্যন্ত সে সমাজকেও নিজের করে ধরে রাখতে পারবে না। যে লিডারকে খুশি করার জন্য আল্লাহর অসন্তুষ্টির পথ বেছে নিবে, শেষ পর্যন্ত সে তার লিডারকেও ধরে রাখতে পারবে না। হে আমার প্রিয় ভাইরা,